চিরাচরিত নিয়ম অনুসারে হাইওয়ের আবেদন নিবেদন বা কড়াকড়ি হচ্ছে সিএনজি বন্ধ করা, কিন্তু আমাদের যেটা চাহিদা সেটা হলো আসলে পেটে ক্ষুধা রেখে আসলে বাস্তবতায় আইন পালন করা মানা খুব কঠিন। আজকের প্রেক্ষাপটে আসলে যে বাস্তবতা, আমি একটু অনুরোধ করবো সেটা হলো যে যদিও আমাদের বনপাড়া হাটি কুমরুল টু বনপাড়ার এখানে নিচ দিয়ে হাইওয়ের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেখানে সিএনজি চলার মতো একটা রাস্তা আছে, যেখানে এই বনপাড়া টু রাজাপুরে যাওয়ার মতো এখানে কিন্তু কোনো এরকম রাস্তা নাই বিকল্প, যার কারণে এই রাস্তা দিয়েই আমাদেরকে টুকটাক টুকটাক করে এই সিএনজি মালিক যারা আছেন, অসহায় মানুষ বলবো আমরা, উপার্জনের অক্ষম কিন্তু একটাই, এছাড়া কিন্তু বিকল্প কোনো উপায়ও নাই। আবার এনাদেরকে বন্ধ করে দিলে যে যায় মাঠে কাজ করবে এটাও কিন্তু পর্যায়ে আসলে নাই, যার কারণে বিষয়টাকে একটু মানবতার দৃষ্টিতে দেখে, মানবিক দৃষ্টিতে দেখে কোন প্রক্রিয়া কিভাবে ওনারাও যেন চলে, আপনাদেরও যেন সমস্যা না হয়, এই দুটাকে সমন্বয় করার একটু উদারতা আহ্বান আমি রাখবো আপনার কাছে। সেক্ষেত্রে কিছু বিষয় আছে যে একটু নিয়ম কানুন মানে চলা। আমার একটা কথা মনে পড়ে যে আসলে এমন যেন সাংঘর্ষিক না হয়। আমি ধানাইদা ফাজিল মাদ্রাসার শিক্ষক, এমনি সহকারী অধ্যাপক, ওখান থেকে ক্লাস করে আসছি। আমি লজ্জায় আর সেখানে দাঁড়াই নাই, পুলিশ তাড়া করছে সিএনজি ধরার জন্য হাইওয়ে থেকে, আর সিএনজি শেষ পর্যন্ত বাঁচার জন্য কদমছিলাম টার্নিং এ যায়, ওই একটা রাস্তা আছে একটু উত্তর দিকে নামার, ওই দিকে নামতে যাবে তার আগেই রাস্তার একদম পানির মধ্যে নিচে নেমে গেল সিএনজিটা, যেটা একদম যাত্রী সহ অমানবিক একটা দৃশ্য। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, ধরলে হয়তো একটা মামলা দিবে, ওই কয়েকটা টাকার জন্য টাকা বাঁচাতে যায় এই জীবনকে বিসর্জন দেওয়া, সিএনজি নিয়ে যে পানি পড়ে যাওয়া, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রেক্ষাপটে গত 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশে যে একটি বিপ্লব এসেছে, সেই বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, সভ্য বাংলাদেশ এবং একটি মার্জিত বাংলাদেশ, রুচিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে এই আয়োজনগুলো। সেক্ষেত্রে আমি গভীর শ্রদ্ধার সাথে শুরুতেই স্মরণ করতে হবে, এই 5 তারিখের আগ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে দুটি দলেরই, বিএনপি জামাত সহ এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের গভীর আত্মার প্রতি সমবেদনা, শ্রদ্ধা এবং আল্লাহর কাছে আবেদন করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন শহীদ হিসাবে কবুল করেন, সবাই আমিন। এবং এর পাশাপাশি যারা এখন আহত অবস্থায় পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে সুস্থ করে দিক, সবাই বলে আমিন। সম্মানিত, আর সর্বোপরি আপনাদের কাছে একটু অনুরোধ হলো, হাইওয়ের সিএনজি চালানো বন্ধ রাখার পিছনে কারণটা কি? কারণটা হলো বড় যানবাহনগুলো, বড় বড় গাড়ি, লরি, ট্রাক এই রোডে চলে। এখন তার পাশাপাশি আমি যেটা দেখি, আমি তো এই রোডে আপনারা যেমন সিএনজি চালান, আমি তখন হুন্ডায় কিন্তু রেগুলার আমাকে যাইতে আসতে হয়। কিছু কিছু সিএনজি আছে ওই টেনেজ ছাত্রদের মতো বেপরোয়া সিএনজি চালানো। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, একটু সংযত হয়ে সিএনজি চালালে কি খুব সমস্যা হবে? এখন নাই, হাইওয়ে পুলিশ নাই, এই 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে ধানেদা পৌঁছতে হবে, রাজাপুর পৌঁছতে হবে, এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণে কিন্তু আপনাদের একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই জন্য আমি একটু অনুরোধ করবো, এই ক্ষেত্রে একটু সতর্ক হবেন, কারণ আপনি যেমন ড্রাইভার, তার সাথে আপনার যাত্রী আছে 5 জন। আমি বড়াইগ্রাম উপজেলায় এখন 3 জন অ্যাক্সিডেন্টের রোগী নিয়ে টানতে হচ্ছে, একজনের পাও নাই, রানিং একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করে রেখে আসছে, এখন রানিং এখন। আর সামনে যে সাংবাদিক হজরত আছে, এই শুধু অ্যাক্সিডেন্ট, একটু নোটে নিয়ে দেখবেন। যদি তাদের সাথে দেখা যাচ্ছে আমার বনপাড়া পৌরসভাতে সব মিলে হয়তো 500 ভ্যান চালক আছে, আমরা যদি এরকম একটা ওপেনিং ডেট তাদেরকে নিয়ে করি, তাহলে তারাও হয়তো আমাদের সাথে আসবে, তারাও তাদের চলাচলের ক্ষেত্রে একটু আলোচনা করলে দেখা যাবে তারাও অনেকটা সংযত হয়ে যেতে পারে। এই জন্য এই বিষয়টা একটু নোটে নিয়ে প্লিজ একটু দেখবেন যে আসলে তাদের সাথে এরকম আলোচনায় বসা যায় কিনা। এই সব মিলায় আমরা আগামীর বাংলাদেশ, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই,